হয়ে গাইস, চলে এসেছে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আরআরবি, এলপি, এনটিপিসি মক টেস্ট সেকেন্ড পার্ট নিয়ে। চলো স্টার্ট করি। কাজটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো স্টার্ট। তো চলে এসেছে পরের প্রশ্ন, যে 10 ডজন ব্যাগের ব্যাগ 18,000 টাকায় কিনে 15% লাভে বিক্রি করা হলো, তাহলে প্রত্যেক ব্যাগের বিক্রয় মূল্য কত হবে? এখানে প্রত্যেক ব্যাগের বিক্রয় মূল্য চেয়েছে। হ্যাঁ, তাহলে প্রত্যেক ব্যাগ মানে 10 ডজন মানে কটা হবে? 120টা, মানে 1 ডজন মানে 12টা, 10 ডজন মানে 120। তাহলে সেলিং প্রাইস মানে হচ্ছে নিচে 100 হবে, 100তে বিক্রি হচ্ছে 115 টাকা। তাহলে 18,000 কত হবে? 10 ডজন মানে হচ্ছে 10 ইন্টু 12, 1 2 3, 1 2 3, 3 6 18, 6 2 12, 3 15 45, 3 1 3। এটা ভাগ করলে হবে 17,250, অর্থাৎ 172.50 টাকা। পরের প্রশ্ন যাই। LSTM/W 5 7 9 হয় এবং এর মান 67 দেওয়া আছে, তাহলে n মাইনাস l এর মান কত হবে? n মাইনাস l এর মান কত হবে? এটা n হবে। তাহলে n মাইনাস l, তাহলে n মাইনাস l, তাহলে l থেকে n থেকে l মানে হচ্ছে 9 থেকে 4 কত হবে? বিয়োগ 4 হচ্ছে। আচ্ছা, m এর মান 63, মানে ওখানে 7 এর মান কত হচ্ছে? 7 এর মান 63, 1 এর মান 9, 4 এর মান কত হবে? 4 ইন্টু 9, 4 9 36। তাহলে আনসার হবে সি। তোমার 8 মিটার গুণিত 4 মিটার দেওয়াল তৈরি করতে 4,500 টাকা খরচ হয়, তাহলে 1 বর্গ মিটার দেওয়ালের জন্য কত টাকা খরচ হবে? খুবই সহজ। 1 বর্গ মিটার দিয়েছে, মানে দেখো 8 গুণিত 4.5 বর্গ মিটারে খরচ হয় তোমার 4,500 টাকা। একে কত হবে? 4,500 বাই 8 ইন্টু 4.5। দশমিকের জন্য উপরে 10, দশমিক কেটে দেবে 300। তাহলে 45 কেটে উপরে 100, আর এটাতে কাটাকাটি করলে হয়ে যাবে 4 2 8, 4 25 100, 2 কে 2, 5 2 10। তাহলে কত হবে? 25 2 50, এগুলো থাকবে না, এটা হবে 50 হবে। অপশন ভুল আছে। নেক্সট। তারপর হচ্ছে 10টি ট্রফি ও 20টি লজেন্সের মূল্য 40 টাকা। যদি ট্রফি ও লজেন্সের মূল্য সংখ্যার পরস্পর পরিবর্তন করা যায়, তবে 10 টাকা বৃদ্ধি পায়, তাহলে প্রতিটি লজেন্সের মূল্য কত হবে? তাহলে অঙ্কটা করি। তাহলে আমরা একটা ট্রফির দাম ধরবো 3 টাকা, আর 10টি লজেন্স মানে একটি লজেন্সের মূল্য L টাকা। তাহলে কি হবে? 10টি প্লাস 20L সমান 40। এবার কি বলা হয়েছে? সংখ্যা চেঞ্জ করা হলো, লজেন্স এবং ট্রফির সংখ্যা চেঞ্জ করা হলো, অর্থাৎ এখানে হবে 20টি তোমার ট্রফি প্লাস 10টি লজেন্স সমান কত হবে? যা টাকা ছিল সেখান থেকে 10 টাকা বেশি হবে, তাহলে 50 টাকা হবে। হলো। এবার কিসে যাচ্ছে? তাহলে প্রতিটি লজেন্সের মূল্য কত? লজেন্স মানে এল দরকার, তাহলে আমরা টিকে এলিমিনেশন করলে যাবে। তাহলে এখানে 10 দিয়ে গুণ করে বিয়োগ করবো, হ্যাঁ 2 দিয়ে গুণ করে বিয়োগ করবো। 10 দিয়ে 20, তাহলে ক্যান্সেল হয়ে যাবে বিয়োগ করলে। আর এটা 30, 40, 40 থেকে 10 বাদ 30 হবে। আর এখানে 40 দুগুণে 80, 80 থেকে তোমার 50 বাদ দিলে 30 হবে, 30। তাহলে এর সমান কত হবে? 30 কেটে গিয়ে 1 হবে। তাহলে প্রতিটি লজেন্সের মূল্য 1 টাকা। পরের প্রশ্ন। পি কিউ আর এর গড় হচ্ছে 45, পি কিউ এর গড় হচ্ছে 43, তাহলে আর এর মান কত হবে? তাহলে এটা যেহেতু 3টে গড় আছে, এটা 45, তাহলে 3 দিয়ে গুণ করলে টোটাল নাম্বার পেয়ে যাবো, 2 দিয়ে গুণ করলে টোটাল নাম্বার পেয়ে যাবো। তাহলে কত হবে? তোমার 3 5 15, হাত থেকে 3 4 12 13, 135। এটা কত হবে? 86। এটা বিয়োগ করলে আর এর মানটা পেয়ে যাবো।
তাহলে কথা হচ্ছে এটা এটা 9 আর এখানে 1 চলে আসবে, তাহলে 4। তাহলে 49, 50, 46, 45। তাহলে 49 একটা অনুপাত থেকে পেলাম। এটা হচ্ছে প্রথম অনুপাত, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো যদি প্রথম অনুপাত বের করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে প্রথম অনুপাত বের করতে বলে তোমার চতুর্থ অনুপাত নিচে রাখতে হবে, আর বাদ বাকি দ্বিতীয় এবং তৃতীয় গুণ করতে হবে উপরে। এবার এটা উপরে নিয়ে যাও, গুণিত 9/5। এটা কাটাকুটি করলে হয়ে যাবে 9 কে 9, তোমার 9 দুগুণ 3, 9 দুগুণ 18। তার কথা হচ্ছে 5 5 25 50, তো 3/50 মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি এর বেতন পি এর বেতনের 4/5 অংশ, যা প্রতি মাসে হচ্ছে 85,000 টাকা, এবং আর এর বেতন কি এর বেতনের 3/4 অংশ। তাহলে আর এর বেতন কত হবে? তাহলে আমরা এখানে কি করবো? পি কিউ আর এই তিনজনের বেতনে আমরা রেশিও বের করবো, বেতনের রেশিও বের করবো। হ্যাঁ, তাহলে কার বেতন ধরবো? ধরো কি এর বেতন পি এর বেতনের 4/5 অংশ। যদি পি এর বেতন আমরা 100 ধরি, তাহলে কি এর বেতন কত হবে? 4/5 ইন্টু 100, হ্যাঁ। আবার আর এর বেতন কি এর বেতন কত? 3/4 অংশ। তাহলে আর বেতন কত হবে? এই যে কিউ এর বেতনের মানে 4/5 ইন্টু 100 ইন্টু 3/4 হবে। তাহলে দেখো 0 0 0 0 সব ক্যান্সেল হয়ে যাবে। তারপর এটা কাটাকাটি করো, কত হচ্ছে 1:4/5 তোমার 3/5। এবার 5 দিয়ে যদি গুণ করা যায় 5 4 3। এটা হচ্ছে তোমার কি মূলধনের অনুপাত। তাহলে এটা কার দিয়েছে? কিউ এরটা বলেছে 8,000, তোমার 85,000 টাকা। তার মানে 8 থেকে 85 কিভাবে হবে? তোমার এটা করে গুণ করলে হয় 585 মানে 17,000 টাকা দিয়ে মাল্টিপল হচ্ছে। তাহলে কার চেয়েছে? আর এর মানে হচ্ছে লাস্টেরটা। তাহলে একেও 17,000 দিয়ে গুণ করো, তাহলে 351। তার মানে সি হবে অ্যান্সার। যে কোনো আসল 10 বছরে কত শতাংশ সুদের হারে দ্বিগুণ হবে? 10 বছরে দ্বিগুণ হবে। তাহলে কোনো টাকা যদি আমরা 800 টাকা ধরি, পি সমান যদি আমরা 100 টাকা ধরি, সেটা তোমার টাইম 10 বছর পর অ্যামাউন্ট কত হবে? দ্বিগুণ হবে, মানে 200 টাকা হয়ে যাবে। তাহলে ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট তোমার 100 টাকা হবে, মানে ডিফারেন্স 100 টাকা হবে ইন্টারেস্ট। তাহলে কি হয়েছে? রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে পার্সেন্টেজ কত হবে? তাহলে কত হবে? তোমার 100 টাকায় 100 টাকা মানে তোমার 10% হবে। দেখো কি করবো? I ইকুয়াল টু পি বাই 100, পি টু 100। তাহলে 100 ইকুয়াল টু পি আর টি বাই 100। 100 কেটে দাও, 1 থাকলো, 10 কেটে দাও, 10 থাকলো, তার মানে 10%। that's অ্যান্সার। এক ব্যক্তি একটি গাড়ি 4.50 টাকায় 50 লাখ হবে, হ্যাঁ এত লাখ টাকায় কিনে 1.25 লাখ টাকা খরচ করে এত বাক্স করিতে বিক্রি করলো। তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য কি হয়? বিক্রয় মূল্য মানে নিচে 100 আমরা জানি, আর উপরে যত টাকায় বিক্রি হবে। তাহলে কত টাকা বিক্রি হলো? তোমার 20% ক্ষতি মানে 80 টাকা বিক্রি হলো। তাহলে কত টাকা করতে হবে? এটা তোমার 4,50,000 আর 1,25,000, তাহলে কত হচ্ছে? 5,75,000। তাহলে 5,75,000 কত হবে? আমরা জানি 10 মিনিট তুলে দিলে একটা জিরো চলে যাবে, 10 মিনিট তুলে দিলাম। এবার কাটাকাটি করলে অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, 0 0 ক্যান্সেল করো, নিচে হবে তোমার 1,000, এটা 50 টা 40, 7 থেকে 4, তাহলে 4.6 মানে এটা হচ্ছে আনসার।
অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা পরের ভিডিওতে বাদ বাকি এগুলো নিয়ে আসবো। তব তক के लिए टाटा बाय बाय।